সময় অনেকেই বলে থাকে যে ভাই আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। একজন নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদের কারবার করে, নামাজ পড়ে অন্যায় করে, কিন্তু ভাই আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমি কি করি না, কারো অন্যায় করি না, কারো হক নষ্ট করি না। এখন বিষয়টা হলো এরকম একজন ব্যক্তির কথায় তাকে আমি প্রশ্ন করলাম যে ভাই দেখেন, আপনি কারো অন্যায় করেন না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি অনেক কোনো মানুষের হক নষ্ট করেন না। প্রথম কথা হলো যে আমি এই কথাটা মানি না, কারণ একজন মানুষ একজন বান্দার থেকে অনেক অনেক গুণ বড় হলো আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি আমাদের মনিব, যিনি আমাদের মালিক। তো আপনি নামাজ না পড়ার কারণে আপনি আল্লাহ তাআলার হক নষ্ট করলেন। তো যখন আপনি সব থেকে ক্ষমতাবান, যিনি আমাদের স্রষ্টা, তার হক নষ্ট করলেন, তো সেখানে একজন বান্দার হক যে আপনি আদায় করবেন, এটা আমরা কেন মানে নিতে পারি? দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি সারাদিনে চাইলেও 10টা গুনাহ হবে, না চাইলেও 10টা গুনাহ হবে। তো আপনি 10টা গুনাহ করছেন, শুধু 10টা গুনাহ করছেন, আপনি নামাজ পড়েননি, কিচ্ছু করেননি। আর একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কিন্তু সে 100টা গুনাহ করছে। এখন আসেন, আপনি 10টা গুনাহ করছেন, আপনি মনে করতেছেন যে ও নামাজ পড়ুক, কিন্তু অনেক বেশি গুনাহ করছে, 100 গুনাহ করছে, ওর থেকে আমি ভালো। কিন্তু ভাই একটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হলো সে 100টা গুনাহ করছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে ধরে নিলাম তার 1000টা সওয়াব হয়েছে, সে পাশাপাশি 100টা গুনাহ করছে। তো এই 5 ওয়াক্ত নামাজ যদি মিজানের পাল্লায় এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর 100টা গুনাহ এক পাল্লায় উঠায় দেওয়া হয়, 100% দেখা যাবে যে নামাজের পাল্লাটা কী হবে, ভারী হবে। তো বিচারের ময়দানে আল্লাহ তাআলা তাকে কি কোথায় দিবে? জান্নাতে দিবে। 100টা গুনাহ করার পরেও সে জান্নাতে গেল, কেন গেল? তার কিছু সওয়াব আছে। এখন আপনি গুনাহের কাজ করেন না, কারো অন্যায় করেন না, আপনি 10টা গুনাহ করছেন, কিন্তু ওর মতো তো আপনার সওয়াব নাই। আপনার একটা পাল্লায় 10টা গুনাহ করে আছে, কিন্তু আরেকটা পাল্লায় কোনো সওয়াব নাই। এখন কম্পেয়ারে কি দাঁড়ালো? আপনি 10টা গুনাহ করার কারণেই জাহান্নামে গেলেন। তা আপনার 10টা গুনাহ করার পরেও আপনি জাহান্নামী, সে 100টা গুনাহ করার পরেও জান্নাতি। কেন? তার গুনাহও আছে, তার সওয়াবের কাজও আছে। কিন্তু আপনি সওয়াবের কাজ করতেছেন না, গুনাহের কাজ কম করতেছেন, করে আপনি নিজেকে বড় মনে করতেছেন। এটা মনে করার কোনো সুযোগ নেই। তো এই জন্য আমাদের গুনাহ যাই হোক, আমরা তওবা করব, গুনাহগুলো মিটে যাবে, কিন্তু 100% আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, ভালো কাজগুলো যথাসাধ্য আমাদের করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি হুজুর, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে, আমরা অনেকেই বলে থাকি, যেমন মুসলিমরা ব্যবসা করে, আমরা বলে থাকি যে হিন্দুদের নীতি ভালো মুসলমানের চেয়ে। হিন্দুরা অনেক নীতি আদর্শ নিয়ে ব্যবসা করে, মুসলমানদের নীতি রীতি কিছুই নেই। এই বিষয়ে হুজুর আপনি কিছু বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন। এখন বিষয়টা হলো কি, হিন্দুদের যত নীতি থাক, যত নৈতিকতা থাক, তাদের যত ভালো কাজের দক্ষতা থাক বা অভিজ্ঞতা থাক, যত ভালো কাজই করুক না কেন, মূল বিষয়টা হলো যে তাদের ঈমান নামক অ্যাপার্টমেন্টটা তাদের নয়। ঈমান যার আছে, তার ভালো কাজের মূল্যায়ন আছে হাশরের ময়দানে। যেমন একটা কোম্পানিতে যদি আমার চাকরির অ্যাপার্টমেন্ট থাকে, আমি 6 ঘন্টা যদি ডিউটি করি, আমাকে মাস শেষে কী দেওয়া হবে? বেতন দেওয়া হবে। আর ওই কোম্পানির যদি আমার চাকরির অ্যাপার্টমেন্টটা না থাকে, আমি ওই কোম্পানির বিভিন্ন সাইডে গিয়ে বিভিন্ন কাজবাজ করি, বা সেখানে সারাটা দিন 24 ঘন্টাও যদি আমি সময় দিই, আমাকে কিন্তু কোম্পানি কি দেবে না? বেতন দেবে না। তো এই জন্য হিন্দুরা যত নীতি নিয়ে চলুক, যত ভালো কিছু করুক না কেন, তাদের মূল যে বিষয়টা অ্যাপার্টমেন্টটা, ঈমান, এটা তাদের নাই। না থাকার কারণে তারা যত ভালো কথা বলুক, যত নীতি নিয়েই চলুক না কেন, তাদেরকে ভালো বলা যাবে না। একজন মুসলমান, তার ঈমানের অ্যাপার্টমেন্ট আছে, সে যত মন্দ কাজই করুক না কেন, তারপরেও সে ভালো। কেন ভালো? তার ঈমান আছে। এই ঈমানের কারণেই তার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাশরের ময়দানে 1 যাররা পরিমাণ ঈমান নিয়েও
আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান একটা কি দেবে? জান্নাত দান করবে। তো এই জন্য হিন্দু বলেন, বিধর্মী যারা, তাদের ভিতরে যেহেতু ইমান নামক অ্যাপার্টমেন্ট নাই, তারা যত ভালো কাজই করুক না কেন, তারপরে মুসলমানদের সাথে কম্পেয়ার করে কখনোই বলা যাবে না যে মুসলমানের থেকে সে ভালো, কখনোই এটা বলা যাবে না। 100% সব মানে একজন বিধর্মীর থেকে, একজন হিন্দুর থেকে মুসলমান সে যত মন্দ কাজই করুক সে ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ হুজুর, আপনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন।